মরণ পাখি যেদিন সে করবে ডাক ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাক ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, খবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না খাঁচা চিড়ি উড়ান দেবে, খাঁচা চিড়ি উড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে এই মোদী সভার সভাপতি মহাশয়, ডাইসের উপরে উলামায়ে কেরাম,
সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে প্রতি বছরের মতো এই বছর আজকে সুন্দরভাবে এই দিনই মজলিসে বসে কোরআন এবং হাদিসের বায়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। বাপজান আমার মনে হচ্ছে যখন ভোটের বা কোনো এরকম স্লোগান যখন চলে, তখন যদি গোলার তার ছিঁড়ে যায় তো ছিঁড়ে যায়, তো এমন জিন্দাবাদ আর নারে তাকবীর কত কি যে লাগে। আপনারা যে এসেছেন একটা খুব উদ্দেশ্য নিয়ে এসেছেন, এ নবীর মাদ্রাসাতে আমরা যাব আর গিয়ে কিছু কোরআন হাদিসের বায়ান শ্রবণ করব এবং তার সাথে সাথে কিছু আমরা মালি ইমদাদ করব, কিছু আমাদের মালদন সম্পদ থেকে সাদকে জারিয়া হিসাবে এই নবীর মাদ্রাসাতে দেব। বাপজান আমার, আপনারা যে প্যান্ডেলে বসে আছে, এই প্যান্ডেলে আমাদের নীতিশ চাচার কোনো ফোর্স পুলিশ প্রশাসন নেই, কিন্তু এই মাহফিলে কিছু আমার বাপজান ভাইরা এসেছে আর আসার পরে দেখেন ঘোরাফেরা করছে, কিন্তু এই কথাটা তাদের বিবেকে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন পুলিশ প্রশাসন অগণন জামিনের বুকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর পুলিশ প্রশাসনে ঘিরাতে আজকে আমরা বসে আছি, চতুর্দিকে ফারিস্তাগণ দাঁড় হয়ে আছে, আর আমাদের সমস্ত ভালো এবং মন্দ, গুনাহ এবং নেকি সব কিছু এখানে লিখালিখি চলছে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন। আজকে অনেকে আল্লাহর বান্দা বান্দিরা জলসার নামে গুনাহ বস্তাবন্দি করে বাড়ি নিয়ে যাবে, অনেকে আল্লাহর বান্দা বান্দি এখানে এসেছে নেকিগুলোকে সুন্দরভাবে এইরকম বস্তা করে বাড়ি নিয়ে যাবে। আপনি বসে আছেন সুন্দরভাবে গুরুত্ব সহকারে অন্তর কান দিয়ে কোরআন হাদিসের বায়ান শুনবেন এবং অন্তর দিয়ে শুধু হালকা হালকা করে যদি এই জায়গাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে তার ফজিলত কি রয়েছে জানেন? একটু বললাম যে আল্লাহর শুকরিয়া আদায় করেন। সারা পৃথিবীর জিনিস দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় হয় না, আল্লাহর শুকরিয়া আদায় হবে একটা শব্দ দিয়ে, যে শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, সেই শব্দটি হচ্ছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটি এই যে আমরা পড়ি আলিফ এবং লাম, এই আলিফ লামটাকে আলিফ লাম ইস্তেগরাকি বলা হয়। এর মানে হচ্ছে ঘিরানো, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্যই হবে। তো আলহামদু শব্দ বলতে গিয়ে আল্লাহ পাকের নবী বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকা জায়গাগুলোতে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। তাই একবার আমি পুনরায় আল্লাহর সিফত সানা, এইরকম আল্লাহর প্রশংসা এই শব্দ দিয়ে করব। আমরা সকলে একবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার, আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে তিন জায়গা থেকে তিনখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে
আমার বক্তব্য দি করব মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা সময় আলহামদুলিল্লাহ সবারই জন্য নির্ধারিত করে দিয়েছেন। আমাদের সকলকে এক এক করে দুনিয়া ছেড়ে যেতে হবে, কিন্তু কেউ জানে না যে কখনকার ডাক আসবে, কখন যে যেতে হবে